আজ মাতৃদিবস বা মাদার্স ডে। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে আজকের দিনটাই পালন করা হয়ে থাকে। আমি মানছি মায়ের কোনো আলাদা করে দিন হয় না, যেদিন থেকে আমাদের জন্ম সেদিন থেকেই মাদার্স ডে, কারণ মা ছাড়া যে এক মুহূর্ত চলে না। আর যেই মানুষটা অক্লান্ত পরিশ্রম আর অবদান আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে আছে, সেইটাকে মনে করে দেওয়ার জন্য আজকে এই দিনটা পালন করি আমরা। হ্যাঁ, যেটা সহজলভ্য সেটা হয়তো আমরা ভুলে যাই যে তাকেও একটু কৃতিত্ব দেওয়া উচিত। आप कहाँ थे ज्ञानी बाबा? এই যে মাতৃ দিবস বা মাদার্স ডে, এটা কবে থেকে শুরু হলো? এটা শুরু করেছে অ্যানা জার্ভিস 1908 সালে তার মায়ের স্মৃতিতে। কিন্তু এটাকে আন্তর্জাতিকভাবে ঘোষণা করা যে মে মাসের দ্বিতীয় রবিবারই হচ্ছে মাদার্স ডে, সেটা করেছিলেন উড্রো উইলসন 1914 সালে। তাহলে আমরা জানতে পারলাম তো এই মাদার্স ডে প্রচলনটা কোথা থেকে এলো। তাহলে আশা করব প্রতিদিন যেন মাদার্স ডেটা তোমাদের খুব ভালোভাবে যেন কাটে। কিন্তু আমাদের এই মায়েরাই কোথাও তো একটু গাফিলতি করছে নিজেদের প্রতি। কি তোমার মা করছে তো গাফিলতি? তো সেই গাফিলতিটা হচ্ছে বলে তাদের হাড়ের সমস্যা আমরা খুব দেখতে পাই। মাদের মধ্যে হাড়ে যে সমস্যাটা সেটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে এবং বয়সের সাথে সাথে এটা আরও বাড়ছে। এই কিছু গাফিলতির জন্যই কিন্তু এটা হয়ে থাকে। এবং কি সেগুলো আমরা আজকে জানবো, এবং আমরা এটাও জানবো যাদের বয়স কম তাদের যাতে না হয় তারাও কি কি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক। আমি ডায়েটিশিয়ান দেবারতী, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল খাদ্য রহস্যতে। আমরা অনেককে শুনেছি বলতে, আমার না কাল রাতে হাঁটুতে এত ব্যথা, ঠিক করে ঘুমটা পর্যন্ত হলো না। আজকাল কি হয়েছে কে জানে, মাটিতে বসে উঠতে ভীষণ কষ্ট হয়। এখন না সে আগের মতো পায়ে জোরটা নেই, বেশিক্ষণ দাঁড়াতেই পারি না। এইগুলোই হাড়ের সমস্যার লক্ষণ। আর কি করবো? প্রথমত হচ্ছে এক্সারসাইজ, যেটা অনেক মহিলারা এড়িয়ে যান। তারা মনে করেন সংসারে তো সারাদিন এত কাজ করছি, আবার এক্সারসাইজ, আর মেয়েদের কি এত দৌড়ঝাঁপ? ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ জেন্ডার ওয়াইজ নয়, ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে সবাই করতে পারে, যে কোনো বয়সে শুরু করতে পারে। তাতে শরীর কিন্তু সেই পজিটিভভাবে রিয়্যাক্ট করে, যেমন শরীরটা বেশ ঝরঝরে লাগবে, ব্যথা বেদনা কম হবে, ফ্লেক্সিবিলিটি বাড়বে, আর সাথে অনেক রোগের উপশমও হবে। দ্বিতীয় হচ্ছে পুষ্টিগত খাবার দাবার। আমরা দেখেছি অনেক মহিলারা নিজেদের খাবার দাবার নিয়ে খুব একটা চিন্তিত বা সেটা নিয়ে খুব একটা পাত্তা দেন না। তারা সবার খেয়াল রাখেন, সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা সেটা দেখেন, কিন্তু তাদের খেয়ালটা তারা নিজেরা রাখতে ভুলে যান। আর এখানেই হচ্ছে আমাদের সন্তানদের কাজ যে তারা ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা দেখা। ক্ষেত্রে অনেক গাফিলতি করেন, তারা ভাবে আমার গ্যাসের সমস্যা বা খাওয়া স্কিপ করে দেন। এইগুলো যাতে না হয়ে থাকে, উপোস করতে বারণ করছি না, কিন্তু সেটা একটা নিয়ম বুঝে যেন করে থাকে। অনেক মহিলারাই সবার শেষে গিয়ে খেতে বসে এবং সেখানে তাদের পাতে কি থাকলো কি থাকলো না কি অত আমরা দেখিও না, আর তারা নিজেরা অত পাত্তা দেয় না, শেষ হয়ে গেলেও অত ভাবে না। কিন্তু মাদার্স ডে বললেই তো হবে না, এখানেই তোমাদের কাজ হচ্ছে যে মারা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে কিনা, কারণ নিউট্রিশন রিকোয়ারমেন্টস যদি ফুলফিল না হয় এগুলো কিন্তু হাড়ের সমস্যাকেও ডেকে নিয়ে আসে, তার সাথে আরও অনেক শারীরিক সমস্যাকেও কিন্তু ডেকে আনে। তৃতীয় হচ্ছে আজকালকার আধুনিক প্রচলনে অনেক মহিলারাই মদ্যপান ধূমপান করে থাকেন। আমি বলবো এটা ছাড়ার চেষ্টা করুন। আমি জানি আপনি একদিনে পারবেন না, কিন্তু একদিন ঠিক পারবেন, কারণ এইটাই কিন্তু হাড়ের সমস্যার দিকে কিন্তু আপনাকে ঠেলে দিচ্ছে। আপনি মনে করতেই পারেন মদ্যপান ধূমপান করলে আপনাকে বেশ কুল দেখতে লাগছে, কিন্তু আপনার শরীরের ভেতরটা ভীষণ আনকুল হয়ে যাচ্ছে। যে আপনি যদি কুল দেখাতে চান নিজেকে, তাহলে ছাড়ার চেষ্টা করে দেখুন, কয়েক মাস ছেড়ে দেখুন, দেখবেন আপনাকে সত্যি একদম কুল লাগছে দেখতে, যা বয়স তা ধরাই যাচ্ছে না। चल झूठा। চতুর্থ হচ্ছে ওজন বাড়ছে তবু সেটাকে গুরুত্ব না দেওয়া। অনেক মহিলারা আছেন তারা মনে করেন বয়স বাড়ার সাথে সাথে ওজন তো একটু বাড়বেই, আরে একটু গায়ে লাগবে না, এটা একদম ঠিক নয়। আপনার হাইট অনুযায়ী আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ওজন থাকা দরকার। অতিরিক্ত যদি ওজনটা হয়ে যায় তাহলে সেটা হাড়ের সমস্যা যেমন দেখা দেয়, জয়েন্টের উপর প্রভাব ফেলে, আর এর সঙ্গে আসে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হার্ট প্রবলেম। আমি আগে বলেছি যে রোগ কখনো একা থাকে না, যেই বেশি দিন থেকে গেল অমনি নিজে বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসে। বুঝতে পারছেন তো কতটা সতর্ক হতে হবে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? পঞ্চম, শুয়ে বসে থাকা বা সেডেন্টারি লাইফস্টাইল লিড করা। অনেক মহিলারা আছেন যারা বাড়িতে বেশ শুয়ে বসে দিন কাটান। হ্যাঁ, তারা বলবেন আমি তো জিম যাই, তারা সপ্তাহে 1-2 দিন হয়তো একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলো, হার্ট ট্রেনিং করে এলো, কিন্তু বাকি সময়টা তারা শুয়ে বসে কাটাচ্ছে। এইটা একটা মারাত্মক ভুল কাজ। এই সেডেন্টারি লাইফস্টাইলটা স্লো পয়জনের মতো আজকাল আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে, কাদা কাদা রোগের আধিক্য বাড়িয়ে। What? Bro, what are you talking about, man? তাই চেষ্টা করুন নিজেদের ফিজিক্যালি অ্যাক্টিভ রাখা, পর্যাপ্ত পরিমাণে ঘুম নেওয়া, ঠিকঠাক খাওয়া দাওয়া করা, মন ভালো রাখা।
আমাদের শরীরের ব্যথার থেকে না মনের ব্যথার জন্য আমাদের অনেক রোগ হয়ে যায়। তাহলে মনটা ভালো রাখার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি হাড়ের সমস্যা কেন যে কোনো শারীরিক সমস্যা থেকে নিজেকে ঠিক রাখতে পারবেন। এই মাদার্স ডেতে আজকে একটা কথা দাও যে তোমরা তোমাদের মাদের প্রতি যত্নবান হবে। তারা ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা, তাদের ওষুধপত্র ঠিকঠাক আছে কিনা, ঘুম হচ্ছে কিনা, তাদের মনটা ভালো আছে কিনা, পারলে সময় কাটাও। হতেই পারে তোমরা কাছে নেই কিন্তু পাশে ঠিক থাকতে পারবে, চেষ্টা করলে উপায় হয়। কারণ মা আমাদের সঙ্গে সারা জীবন তো থাকবে না, যে কটা দিন আছে সে কটা দিনই আনন্দ করে হই হই করে কাটাও। হতেই পারে 2-4 দিন বেশি বেঁচে গেল। আর ভিডিও দ্বারা যদি আপনার উপকৃত হন তাহলে ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এরকম কন্টেন্ট আরো বেশি পেতে গেলে আমার সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।